প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সেমাইয়ের সাথে 2টি ডিম দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। সেমাই দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি হয় এটা অনেকেরই অজানা। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে 1 প্যাকেট বার্মি চিলি সেমাই হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জার নিয়ে এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই তো সেমাই ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অন্য একটি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। সাথে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে ফোম করে নিতে হবে। আর চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে আমি ফোম করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে সেমাইয়ের মিশ্রণ দিয়ে স্প্যাচুলার দিয়ে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছে। উল্টাপাল্টা কিন্তু ঘোরানো যাবে না। যে কোনো এক সাইড থেকে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে ফোমটা নষ্ট না হয়ে যায়। আর সেমাইটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলাটা কিন্তু উল্টাপাল্টা ঘোরানো যাবে না, এভাবে এক সাইড থেকে ঘুরিয়ে নিতে হবে। তো 4 থেকে 5 বারের মতো দিয়ে মিশিয়ে নিচ্ছি। সেমাই ডিমের সাথে আলতোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। উল্টাপাল্টা ঘুরানো যাবে না। যখন তেল ভালো করে মিশে যাবে ওই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশানো হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এর থেকে পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এরকম একটি মল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। এর সাইডে কিন্তু তেল লাগানো যাবে না, তাহলে কেক পুড়ে যাবে। শুধুমাত্র মধ্যে তেল লাগিয়ে নিতে হবে। তারপর মল্ডের মধ্যে বাটার পেপার দিয়ে দিচ্ছি। হাতের কাছে বাটার পেপার না থাকলে কাগজ ব্যবহার করা যাবে। এবার ব্যাটার উপর থেকে মল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর ভালো করে ট্যাপ করে দিতে হবে। এতে করে ভিতরে যদি এয়ার বাবলস থাকে তাহলে তা বের হয়ে যাবে। কেকটাকে বেক করার জন্য এরকম একটি সিলভারের পাত্র নিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো আমি গরম করে নিয়েছি। এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। তারপর চুলারা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। প্রায় 40 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতরটা হয়েছে কিনা। দেখুন টুথপিক একেবারে ক্লিন হয়ে বের হয়ে গিয়েছে, অর্থাৎ কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার কেকটা উঠিয়ে ঠান্ডা করে নেব।
এই তো কেক ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে চারপাশে একটু আলাদা করে নিচ্ছি। উপর একটি প্লেট দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন সেমাই দিয়ে কত সুন্দর কেক তৈরি হয়ে গিয়েছে। সেমাই দিয়ে যে এত সুন্দর একটি কেক তৈরি করা যায়, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এবার কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি সহজ মনে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।